লাল চুল কানে দুল, যারা এখনো আজাদি আজাদি করছে না, তারা দয়া করে দেশটা ছাড়তে পারো। ঘুমন্ত বাপের দুরন্ত ছেলে, কিছু ব্যক্তি জোর গলায় বলছো এখনো যে প্রধানমন্ত্রী স্বৈরাচারী। ৬৬ সালে যখন শান্তিপূর্ণভাবে দিল্লিতে একটা আন্দোলন হয়েছিল, শান্তিপূর্ণ আন্দোলনে কেন গুলি চালিয়েছিল বলতে পারবে? আর একটু ইতিহাস ঘেটে দেখবে, মুলায়ম সিং যাদব শান্তিপূর্ণ আন্দোলনে এইখানে গুলি করেছিল। তাই কোনটা স্বৈরাচারী আর কোনটা শান্তিপূর্ণভাবে দেশ চালানো, ইতিহাস ঘাটা দরকার আছে তোমাদের। শান্তিপূর্ণভাবে সবাইকে প্রধানমন্ত্রী বাঁচতে শেখাচ্ছে, তো তাই তোমরা একটু বিচার বিবেচনা বেশি করে ফেলছো। কংগ্রেসের মতন যদি সরকার থাকতো, হ্যাঁ, কিছু কংগ্রেস থাকলে কিছুটা মানুষের সুবিধা হতো লাল চার দিকে। যেসব ব্যক্তি যারা প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মাকে অকথ্য ভাষা গালাগালি দিচ্ছ, তাদের এখনো শিক্ষার অনেক কিছু বাকি আছে। হয়তো তোমরা পুঁথিগতভাবে শিক্ষার কিছু ডিগ্রি অর্জন করবে, বাস্তব জীবনে বাঁচতে গেলে কোথায় কিভাবে কথা বলতে হয় এখনো শিখে উঠতে পারোনি। দোষটা তোমাদের নয়, দোষটা তোমাদের মা বাবার। কিভাবে কার সাথে কোনভাবে কথা বলতে হয় সেই সুশিক্ষাই এখনো মানুষ করতে পারেনি। আর যারা এখনো আজাদি আজাদি খুঁজছো, অনেক দেশ আছে, চলে যাও, থাকতে হবে না। লাল চুল কানে দুল, যারা আজাদি আজাদি করে বুকে চাপড়াচ্ছ, তাদের উদ্দেশ্যে বলছি, তাদের জন্য এই দেশটা নয় ভারতবর্ষ। বহু দেশ আছে, 56টা কান্ট্রি, চলে যাও, তোমরাও শান্তি পাবে, আমরাও শান্তি পাবো। এখনো 70-75 বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে, এখনো তারা বুক চাপড়ে চাপড়ে বলছে আজাদি আজাদি। তোমাদের আজাদি জীবনেও আসবে না। তাও কতটা আজাদি ভাবে বাঁচতে পারো দেখতে পাবে সেখানে কি। দয়া করে অনুরোধ করছি, চলে যাও।